এবার শীতে একবার হলো এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারুন। এতটাই মজা লাগে এই পিঠাটা, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এই পিঠাটা। আমি তাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। তাহলে আমি একদম সহজভাবে দেখাবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না এই তালের পিঠাটা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, তালের পিঠা। একদম সহজভাবে দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি এখানে তালের পাল্পটা দিয়ে দিলাম, যে তালের রসটা বের করা হয় সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটিয়ে নিব। আমি জালটা ধরিয়ে দিয়েছি। তালের পাল্পের যে গায়ে পানিটা থাকে সেটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, তারপরে আবার ভালোভাবে একটু নেড়ে দেব। আর দিয়ে এখানে আমি চাউলের গুঁড়া অ্যাড করব। আমি চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করব। আমি এখানে মাপটা বলে দিচ্ছি না, কারণ এখানে যতটুকু তালের পাল্প নেবেন ততটুকুই চাউলের গুঁড়া মানে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। রুটির ডোয়ের মতো করে একটা তৈরি করে নিতে হবে। সেজন্য আমি মাপটা বলতেছি না, যতটুক তালের পাল্প নেবেন অল্প অল্প করে চাউলের গুঁড়া দিবেন আর ডোটাকে তৈরি করে নেবেন, মানে আটাটাকে সিদ্ধ করে নেবেন ভালোভাবে। দিয়ে যখন এরকম উঠে উঠে আসবে তখন জানবেন যে একদম আটাটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে নামিয়ে নেবেন। নামিয়ে আমি এখন একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর যদিও এখন তালের সিজন না, ফ্রোজেন করা তো অনেকেরই আছে তালের পাল্প। আপনারা একবার হলো এই শীতে পিঠাটা তৈরি করে খেয়ে নিতে পারেন। খুবই মজা লাগে এই পিঠাটা, খেতে কিন্তু একদম ল্যাংচা মিষ্টির মতো লাগে খেতে, দেখতেও কিন্তু সেরকম লাগে। আমি এবার আপনাদেরকে একটু পিঠার ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি। হাতে একটু আমি লেচি নিয়ে নিলাম, লেচিটা একটু লম্বা করে নিয়ে এইভাবে একটা কাঠি দিয়ে গায়ে দাগ লেগে দিচ্ছি। তাহলে কিন্তু ডিজাইনটা উঠবে সুন্দরভাবে। আপনারা যে কোনো ডিজাইনটা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আমি অল্প একটু করে ডো নিলাম, তারপরে একটু লম্বাটে করে নিয়ে এভাবে একটা কাঠি দিয়ে দাগটা দিয়ে দিলাম। আর এই পিঠাটা খেতে এত মজা লাগে, একবার হলো এই শীতে পিঠাটা তৈরি করুন। অনেকেরই ফ্রোজেন করা তালের পাল্প কিন্তু থাকেই। এই পিঠাটা একবার হলো তৈরি করুন, এতটাই মজা লাগে, রসে ভরা একদম, খেতে খুবই মজা লাগে। কাউকে যদি খাওয়ান তো বুঝতেই পারবে না যে এটা মিষ্টি খাচ্ছে না পিঠা খাচ্ছে। একদম ল্যাংচা পিঠার মতো লাগে, এতটাই মজা লাগে। আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে, এবার আমি তেলে চলে যাচ্ছি। তেলটা একটু গরম করতে হবে। গরম করার পর তেলে পিঠাগুলা ছেড়ে দিতে হবে। দিয়ে প্রথম অবস্থাতে আমি 1 মিনিট হাই হিটে রেখে দেব, কারণ একটু শক্ত হওয়ার জন্যে। 1 মিনিট হাই হিটে রাখার পর আমি মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি এই পিঠাটাকে ভেজে নেব। তাহলে কিন্তু মানে যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু রসটা সুন্দরভাবে ঢুকবে ভিতরে। আর ভাজাটা যদি ভালো না হয়, কাঁচা থেকে যায় ভিতরে, তাহলে কিন্তু রসটা ঢুকতে চাইবে না। এটা আবার অবশ্যই ফলো রাখতে হবে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার রসে চলে গেলাম। আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি, হাফ বাটি পানি, মানে যতটুক চিনি নেবেন ততটুকুই পানি নিতে হবে। দিয়ে এখানে একদম খালি চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই চিনিটা এখন কিন্তু মানে গাঢ় শিরা করা যাবে না। আমি পিঠাটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। চিনিটা যখন একদম গলে আসবে তখনই পিঠাটা দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম আঁচে, মিডিয়াম থেকে একটু লো করে দিলেও হবে। দিয়ে 3 থেকে 4 মিনিট এই পিঠাটাকে আমি রান্না করব। রান্না করতে করতে এক পর্যায়ে দেখবেন চিনিটা একটু গাঢ় হয়ে এসেছে, তখনই জালটা নিভিয়ে এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। তাহলে কিন্তু একদম সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। এই তালের এই পিঠাটা এত মজা লাগে খেতে, একবার হলো এই শীতে বানিয়ে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে কেমন হয়েছিল খেতে। আমার হয়ে গেছে, আমি এখন জালটা নিভিয়ে দিচ্ছি।
জালটা নিভে আমি এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা পর দেখেন মনে হচ্ছে ল্যাংচা মিষ্টি, কেউ বুঝতেই পারবে না, খেতেও কিন্তু অসম্ভব মজা। আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি রসে কিভাবে টুপটুপ করছে ভেতরটা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।